আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিবি ম্যাথ করে আজকে আমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 2.3-এর 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো, প্রথমে 4 নম্বর আছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন? তাহলে এখানে কিন্তু দেখো জনসংখ্যা, অর্থাৎ 10 জন লোক এখানেও রয়েছে, এখানে 10 জন লোক, এখানে কিন্তু আমাদের এই জনসংখ্যার প্রয়োজন হবে না। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে 27 দিনে প্রয়োজন 120 কেজি চাল। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে 45 দিনের চাল কত কেজি লাগবে সেটা বের করতে হবে। তাহলে সুতরাং একদিনে প্রয়োজন, তাহলে একদিনে যদি প্রয়োজন যেটা সেটা হচ্ছে 27 দিনের চেয়ে একদিনে কিন্তু এটা কম হবে, এজন্য এটা আমাদের ভাগ করতে হবে। তাহলে একদিনের প্রয়োজন হবে সমান 120 ভাগ 27 কেজি চাল। এবার 45 দিনে, তাহলে 45 দিনে প্রয়োজন 120 ভাগ 27, এর সাথে গুণ দেবো আমরা 45, এত কেজি চাল। তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে 9 দ্বারা ভাগ করলে 3 নং 27 3, এখানে 9 দ্বারা ভাগ করলে 5 নং 45। তাহলে এবার আমরা 3 দ্বারা 120 কে কাট করে 40, 3 দ্বারা 120 কে কাটলে 40 হবে। তাহলে 40 এবং 5 গুণ করলে 4 5 20, অর্থাৎ 200 কেজি চাল। তাহলে সুতরাং চাল প্রয়োজন 200 কেজি। এটা হচ্ছে 4 নম্বর অ্যান্সার। এখন 5 নাম্বার। তো দেখো 5 নাম্বার বলা আছে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে 5 নাম্বার, এখানে আমাদের কিন্তু চালের পরিমাণটা অর্থাৎ 2 কুইন্টাল, এটা কিন্তু উভয় ক্ষেত্রে সমান, এজন্য আমাদের এটার প্রয়োজন হচ্ছে না। এজন্য আমরা এখানে প্রথমে লিখব যে 15 জন, এখানে যেহেতু আছে ছাত্র, তাহলে ছাত্রের চলে, এখানে দেখো 30 দিন আছে, তাহলে 30 দিন। তাহলে আমরা এখান থেকে প্রথমে একজন, এরপরে আমরা বের করব 20 জন। তাহলে সুতরাং একজন ছাত্রের চলে, তাহলে একজন ছাত্র হলে যেহেতু এখানে জনসংখ্যা কমে গেছে, এজন্য আমাদের কিন্তু দিন সংখ্যা বেড়ে যাবে, এই জন্য আমরা এখানে গুণ করব। তাহলে 30 গুণ 15 দিন। এবার আমরা 20 জনে বের করব। তাহলে সুতরাং 20 জন ছাত্রের চলে সমান 30 গুণ 15 ভাগ 20 দিন। তাহলে আমরা এখানে 0 0 কাটতে পারি। এবার আমরা যদি এখানে গুণ করি তাহলে হবে 45 ভাগ 2। তাহলে আমরা এটা যদি 15 ভাঙাই তাহলে আমরা ভাগ করব 2 দ্বারা 45-কে। তাহলে এখানে আমরা যদি আচ্ছা, প্রথমে আমরা 4-এর মধ্যে, তাহলে 2 2 4 হবে, এখানে 2 বার দিলে এখানে 4, তাহলে বিয়োগফল এখানে 0, এখানে 5 নামবে শুধু। তাহলে এবার আমরা আবার দেব 2 বার, তাহলে এখানে হবে আবারও 4, এখানে অবশিষ্ট থাকবে 1। তাহলে এই সংখ্যাটি দাঁড়ায় 22 পূর্ণ 1 ভাগ 2। তাহলে আমরা এখান থেকে লিখব সমান 22 পূর্ণ 1 ভাগ 2 দিন। তাহলে উত্তর হবে 22 পূর্ণ 1 ভাগ 2 দিন চলবে। এটা হচ্ছে আনসার 5 নাম্বার। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 6 নম্বরটাই বলা আছে 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন। সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? অঙ্কগুলি কিন্তু একই রকম, আমরা একইভাবে সমাধান করব। তো দেখো তাহলে 6 নাম্বার, আমরা এখান থেকে প্রথমে আমরা লিখব যে 625 গ্যালন পানি প্রয়োজন মেটাতে পারে
25 জনের। এখানে আছে যেহেতু 625 গ্যালন পানি 25 জন ছাত্রের প্রয়োজন মেটাতে পারে, তাহলে আমরা লিখব যে 625 গ্যালন পানি প্রয়োজন মেটায় 25 জনের। আমাদের কিন্তু এখানে জনসংখ্যা বের করতে হবে, অর্থাৎ 900 গ্যালন পানিতে কতজনের প্রয়োজন মেটাবে এটা বের করতে হবে। তাহলে যেটা আমাদের বের করতে হয়, এটা যেটা নির্ণয় সেটা আমাদের কিন্তু ডানে লিখতে হয়। এই জন্য আমরা জনসংখ্যা বের করবো, জনসংখ্যাটা ডানে নিলাম। এখন আমরা এখানে লিখবো যে 1 গ্যালন পানি প্রয়োজন মেটায়, মানে 25/625 হবে, তাহলে এত জনের। তাহলে এইবার আমরা 900 গ্যালনের ক্ষেত্রে হিসাব করব। সুতরাং 900 গ্যালন পানি প্রয়োজন মেটায় সমান 25/625, এর সাথে আমরা গুণ দেব 900, তাহলে এত জনের। তাহলে আমরা যদি 25 দ্বারা 625কে ভাগ করি তাহলে এখানে আসে 25। এবার আমরা 25 দ্বারা 900কে ভাগ করলে যেহেতু 100কে 4 বার যায়, তাহলে 900কে এখানে হবে 36, এটা কাটলে হবে 36, তাহলে সমান 36 জনের। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং 36 জন এর প্রয়োজন মিটবে, এটা আমরা অ্যান্সার রাখবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।